নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাইল। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে এসএসসি ফিজিক্যাল 2024 একটি সেন্টারে আপডেট দিই, যেটা হলো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফের গ্রুপ সেন্টার শিলিগুড়ি। সেই সেন্টারে আপডেট তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেবো। এখানে রানিং ট্র্যাক কত আছে, কীভাবে তোমরা এখানে যাবে, সমস্ত কিছু বিস্তারিত তথ্যগুলো আছে তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। চলো ভিডিওটা শুরু করা যাবে। তো অ্যাট ফার্স্ট তোমাদেরকে এখানে বলি, এই গ্রুপ সেন্টার শিলিগুড়ি সিআরপিএফে তোমরা কীভাবে যাবে। তোমাদের যাওয়ার জন্য সিআরপিএফ এই ক্যাম্পে যাওয়ার জন্য প্রথমত শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আসতে হবে। শিলিগুড়ি বাস স্ট্যান্ড, এই শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে ক্যাম্পের যে ডেস্টিনেশন এটা একদম 10 কিলোমিটার তোমাদের এই ক্যাম্পের ডেস্টিনেশন। এছাড়াও তোমরা শিলিগুড়ি যে জংশন আছে, শিলিগুড়ি রেলওয়ে স্টেশন, এই শিলিগুড়ি রেলওয়ে স্টেশন থেকেও তোমরা কিন্তু এটা আসতে পারো। এখান থেকে আরও তোমার কাছে পড়বে মাত্র 6 কিলোমিটার শিলিগুড়ি রেলওয়ে স্টেশন থেকে। এবার ওখান থেকে তোমরা অটো, টোটো বা অন্য কোনো বাহনের মাধ্যমে তোমরা কিন্তু এই ক্যাম্পের সামনে আসতে পারবে। আর তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই, এই ক্যাম্পটা একদম কিন্তু রোডের ওপর, একদম মেন রোড যেটা, সেই মেন রোডের ওপরই ক্যাম্প। আর এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো ক্যাম্পের একদম মেন গেট। এই গেটের মধ্যে দিয়ে তোমাদের কিন্তু এন্ট্রি করা হবে। তো এখানে তোমাদের আপডেট দিই, এখানে থাকার জন্য তোমরা কী পাবে। এখানে থাকার জন্য আশেপাশে, যেহেতু এটা রোডের ওপরে, আশেপাশে তোমরা ধাবা বাগেরা পেয়ে যাবে, যেখানে 200-250 টাকা বা 100-150 টাকা করে দিয়ে তোমরা কিন্তু থাকতে পারবে। আমাদের টপিক সেটা হলো এই গ্রুপ সেন্টার শিলিগুড়ির তোমাদের রানিং ট্র্যাক কী আছে। তো এখানে বলে দিই, এখনও পর্যন্ত তুমি যতগুলো আপডেট দিচ্ছি তার মধ্যে এর যে রানিং ট্র্যাকটা আছে সবথেকে সুন্দর রানিং ট্র্যাক। অর্থাৎ এখানে তোমাদের ঢালাইয়ের রাস্তা রয়েছে, এরকম যেরকম ঢালাইয়ের দেখতে পাচ্ছ এরকমই ভেতরে কিন্তু ঢালাইয়ের রাস্তা রয়েছে, কোনোরূপ পিচের রাস্তা না, ঢালাইয়ের রাস্তা। সেই ঢালাইয়ের রাস্তার ওপরে তোমরা কিন্তু রানিং করতে পারবে। এবং এই যে রানিং ট্র্যাকটি আছে তোমাদেরকে বলে দিই, এই রানিং ট্র্যাকটা তোমাদের 1200 মিটারের রানিং ট্র্যাক আছে। তোমাদেরকে 4 চক্কর লাগাতে হবে, অর্থাৎ 4 বার তোমাকে চক্কর লাগাতে হবে। তো 4টে তোমরা টোটাল টোকেন পাবে। তোমাদেরকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 4টে টোকেন তোমাকে কিন্তু হারালে হবে না। 4টে টোকেনই তোমাকে কিন্তু তোমার রানিং করার পর জমা করতে হবে। যদি তুমি 4টে টোকেন হারিয়ে ফেলো তাহলে তোমাকে কিন্তু ওখান থেকে রিজেক্ট করে দেওয়া হবে। তাই টোকেনটা সাবধানে তোমরা কিন্তু রাখবে, 4টে টোকেন। এই 1200 মিটার 4 বার লাগানোর পর তোমাদেরকে এক্সট্রা 200 মিটার রানিং এখানে করতে হবে। ফিনিশিং পয়েন্ট তোমাদের এক্সট্রা 200 মিটার আগে থাকবে। তো টোটাল 5 কিলোমিটার তোমাদের রানিং এখানে কমপ্লিট হয়ে যাবে। তো যারা রানিং প্র্যাকটিস করছো তারা অবশ্যই সেরকমভাবে দৌড়াবে, গ্রুপ করে তোমরা একটা দৌড়াবে। এবং এখানে একটা জিনিস বলে দিই, অনেকজনের এই কোশ্চেন থাকে যে এখানে এই সিআরপিএফ গ্রুপ সেন্টারে তোমাদের এখানে ওয়াচ পরে দৌড়াতে দেবে নাকি। তো এখানে বলে দিই, আগের বছর এখানে ওয়াচ পরে দৌড়াতে দিয়েছিল। তো এই বছরে অ্যালাউ করবে কি করবে না সেটা ডিপেন্ড করবে সেই রিক্রুটমেন্ট বোর্ডের কমান্ডেন্ট কে আছেন তার উপর ডিপেন্ড করবে। তো আশা করছি এবছরও তোমাদেরকে ওয়াচ পরেই দৌড়াতে দেওয়া হবে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। এবার আসি টোটাল প্রসেস এবার যেন চেঞ্জ হয়েছে। আগের বছর পিইটি এবং পিএসটি একসঙ্গে ছিল, কিন্তু এবছরে পিইটি পিএসটির সঙ্গে সঙ্গে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সাম একসঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করাচ্ছে। তাই তোমাদেরকে একটু হাতে টাইম নিয়ে যেতে হবে, 2 থেকে 3 দিন মিনিমাম তোমাদের হাতে টাইম নিয়ে যেতে হবে। মিনিমাম 2 থেকে 3 দিন এই প্রসেসটা কমপ্লিট হতে লাগবে। এছাড়া ম্যাক্সিমাম 5 দিন পর্যন্ত এখানে কিন্তু লাগতে পারে। তো তোমরা সাফিসিয়েন্ট জামা কাপড়, সাফিসিয়েন্ট খাবার, সাফিসিয়েন্ট ডকুমেন্ট সমস্ত কিছু কিন্তু নিয়ে যাবে, এবং পয়সাও তোমরা কিন্তু সাথে নিয়ে যাবে সাফিসিয়েন্ট। তো এখানে টোটাল প্রসেসটা বলে দিই। প্রথমত তোমাদের 4টে থেকে এখানে লাইন পড়ে যাবে, দেখবে 4টে থেকে লাইন পড়ে যাওয়ার পর তোমাদের এখানে অ্যাট ফার্স্ট ব্যাগ জমা করতে হবে। এই যে এটাকে বললে তোমাদের মেন গেট, এই মেন গেটের কাউন্টারে তোমাদেরকে কিন্তু ব্যাগ জমা করতে হবে। সেখানে তোমাদেরকে টোকেন দেবে, টোকেন দেওয়ার পর তোমাদেরকে ভেতরে এন্ট্রি করানো হবে। এন্ট্রি করানোর পর নিয়ে যাওয়া হবে যেখানে রিক্রুটমেন্টের জন্য তৈরি করা হয়েছে, অর্থাৎ রিক্রুটমেন্ট যেখানে হচ্ছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পর তোমাদের তার আগে একটা জিনিস বলে দিই, এই গেটেই তোমাদের কিন্তু আইডি প্রুফ অর্থাৎ অ্যাডমিট কার্ড এবং তোমাদের একটি আইডি প্রুফ চেক করা হবে, চেক করে এন্ট্রি দেওয়া হবে। এছাড়াও তোমাদের চেস্ট নাম্বারও কিন্তু সেখানে দেওয়া হবে। এবার যেখানে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর তোমাদের ওখানে বায়োমেট্রিক হবে। বায়োমেট্রিক পর তোমাদের হাইট বার হবে, অর্থাৎ তোমাদের হাইট নর্মালি চেক হবে। চেক করানোর পর যারা কোয়ালিফাই করবে তাদের পিইটি পিএসটির ফর্ম কিন্তু এখানে ভরানো হবে। ভরানোর পর নিয়ে যাবে রানিংয়ের জন্য ব্যাচ তৈরি করে। তো রানিং হয়ে গেল। 1200 মিটারের ট্র্যাক আছে, 4 বার 4800 আর 200 মিটার এক্সট্রা 5 কিলোমিটার হয়ে যাচ্ছে। দেন যারা কোয়ালিফাই করবে তাদের চেস্ট হাইট ওয়েট মেজারমেন্ট করা হবে। মেজারমেন্ট করার পর সেই দিনই তোমাদের কিন্তু ডিবি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং নেক্সট দিন তোমাদের মেডিকেল এক্সাম কিন্তু এখানে হবে। তো এই ছিল তোমাদের সিআরপিএফ গ্রুপ সেন্টার শিলিগুড়ি ক্যাম্প সম্বন্ধে আপডেট। ভিডিও যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করবে। আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি জবের আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।